মিরপুরে সরকারি নকশাভুক্ত খেলার মাঠ দখল নিয়ে ২৪টি প্লট আকারে বিক্রি করে দিয়েছে প্রভাবশালী চক্র। চোখের সামনে মাঠ দখল হলেও নির্বিকার কর্তৃপক্ষ। খেলার মাঠ ফিরে পেতে চায় কোমলমতি শিশুসহ এলাকাবাসী। তবে মাঠ দখল নিয়ে অনিয়মের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রেজা খান জানাচ্ছেন বিস্তারিত। মাঠের অভাবে রাস্তায় খেলাধুলা করে বড় হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, অথচ পাশেই সরকারি নকশাভুক্ত শত কোটি টাকা মূল্যের এই খেলার মাঠ দখলে নিয়ে চলছে প্লট বাণিজ্য। মাঠের দাবিতে শিশুরা সোচ্চার হলে তাদের উপরেও নেমে আসে ভূমিদস্যুদের জুলুম। তাই দাবি তুলে ধরতে নিরাপত্তার জন্য শিশুদের মুখ ঢেকে দেয়া হলো। খেলার মাঠ চাই, লাঠিলা দাওয়ান দেয়, মসজিদের বাইরে মানুষ মারা শুরু করে। মিরপুর ১৩ নম্বর সেকশন বি ব্লকের ৬ এবং ৮ নম্বর লেনের মধ্যবর্তী এই মাঠ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দালাল আশরাফের মাধ্যমে স্থানীয় প্রভাবশালী মহল ২৪টি পুনর্বাসন প্লট বানিয়ে বিক্রি করে দিয়েছে। ২ নম্বরে কাগজ বানায় করতেছে, এই দালালে করতেছে, এগুলা আশরাফ করতেছে। এগুলা যে পজিশনে আমরা আছি, এইটা সুদ্ধার দখল করবো এই মহলে জোর করে ভয় দেখায় টাকা উঠায় তারপর তারা নিজেরা বিক্রি করতে। আমরাও মামলা খেতে শেষ। ভূমিদস্যুদের বিষয়ে মুখ খুললে হামলা মামলার শিকার হতে হয় স্থানীয়দের। চোখে দেখলেও বলা যায় না, শুনলেও বলা যায় না। খেলার মাঠ হলে তো মাটি হইতো, তখন তো দেই বাড়ি উঠতেছে। চোখ থাকতে আমরা অন্ধ মানুষ, আমরা কিছু বুঝি। খেলার মাঠ বাদ দিয়ে এই জায়গা পুনর্বাসন প্লট আকারে বরাদ্দ দেয়া হয়েছে বলে স্বীকার করেন গৃহায়নের কর্মকর্তারা। একই জোনে দুই জায়গায় দুইটা খেলার মাঠ ছিল, এই জন্য একটাকে প্লট করছে আর একটাকে মাঠ হিসেবে রাখছে। তবে গৃহায়ন কর্মকর্তাদের যোগসাজশে দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে তা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দোষীদের চিহ্নিত করে খেলার মাঠটি দ্রুত ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।